হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের একটা তরকারি। অবশ্যই আমিষ, পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা মতো। তো দেখো, কড়াই প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি এখানে আগে থেকে ভিজিয়ে ভালো করে জল ঝেড়ে নিয়ে সেই সোয়াবিনগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর ওই কড়াতেই আর একটু তেল দিয়ে দিলাম, আর একটু বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো একটু ছোট ছোট সাইজের আলু, তাই 2 পিস করে করেছি। তো দেখো, এই আলুগুলোকেও আমি ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে যেতে এবারে ওর মধ্যে আমি একটু গোটা গরম মশলা হালকা একটু থেতো করে ফোড়ন দিলাম। তারপর ফোড়নটা হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গেই দিয়ে রেখেছিলাম আমি। ওইগুলোকে দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। আর খুব ভালো করে কষা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা সোয়াবিনগুলো। এটা দেওয়ার পর আমি এটাকেও খুব ভালো করে কষবো। এটা একরকম কষা কষা মতনই হবে, খুব বেশি জল আমি এখানে দেব না। যেহেতু সোয়াবিনগুলো আগে থেকে অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছিল, তারপর ভেজেছি, আর আলুটাকেও ভাজা হয়ে যেতে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, এখানে আমাদের সোয়াবিনের তরকারি পুরোপুরি রেডি। আর ওপর থেকে জাস্ট একটু গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব। তো এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিয়ে আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।